নমস্কার। জয় মা তারা। দেখবেন বাড়িতে যদি দু তিনটে ছেলে থাকে বা দু তিনটে ভাই বোন থাকে, তাহলে দেখবেন মা বাবারা কোনো একটি বা দুটি সন্তানের প্রতি তার অগাধ স্নেহ বা ভালোবাসা থাকে, আর একটি কি দুটি সন্তানের তাদের সমভাবে দৃষ্টি নাও পড়তে পারে। এই যে বিষয়টা, মানে মাতৃস্নেহ বা পিতৃস্নেহ সকল সন্তানের পাওনা, কিন্তু সেটা অনেক ক্ষেত্রে হয়ে ওঠে না বা হয় না। কিছু কিছু ক্ষেত্রে দেখা গেছে কোনো সন্তানকে বলতে যে আমার মাকে বা আমি আমার বাবাকে এতটা ভালোবাসি, সময়ে অসময়ে আমি তার পাশে থাকি, কিন্তু তা সত্ত্বেও সে আমাকে অতটা বিশ্বাস করে না বা আমাকে অতটা ভালোবাসে না। আমার ওই ভাইকে যেন একটু বেশি ভালোবাসে, ওই ভাইয়ের কথাটা শোনে। তাহলে মাতৃস্নেহ বা পিতৃস্নেহ সকল সন্তানের ওপর বর্তায় না। এটা কিন্তু জন্ম অবস্থাতেই তৈরি হয়। যদি দেখা যায় যে লগ্নপতি এবং চতুর্থপতি যদি শুভ গ্রহ একে অপরকে সুদৃষ্টি প্রদান করে, তাহলে কিন্তু এই মাতৃস্নেহ পেতে পারে। কিন্তু যদি এটার থেকে তাদের কোনো অন্য কোনো গ্রহ কুদৃষ্টি প্রদান করে, তাহলে কিন্তু সেই ছেলে মায়ের ভালোবাসা বা বাবার ভালোবাসার থেকে বঞ্চিত হয়। তাহলে যখন সেই ব্যক্তি দেখে যে আমি বঞ্চিত হচ্ছি, তখন তার উচিত অবশ্যই জন্মকুণ্ডলীটাকে বিচার করা, মা বাবার দোষ না দেখে। যদি সেই বিচারটা ঠিক মতন করা যায়, সেই পরিস্থিতিটাকে মেনটেন করা যায়, তাহলে কিন্তু সেই ব্যক্তি সুফল পাবে। নমস্কার।